এসএটিভিতে খুলনা জেলা পরিষদের দুর্নীতির আখড়া নিয়ে সংবাদ প্রচারের পর আলোচিত প্রশাসনিক কর্মকর্তা এস.এম. মাহবুবুর রহমানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক আদেশে তাকে তাৎক্ষণিকভাবে বদলি করা হয়। খুলনা থেকে রকিবুল ইসলাম মতির প্রতিবেদন। মঙ্গলবার জেলা পরিষদের দুর্নীতি নিয়ে এসএটিভিতে অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। ব্যাপক ক্ষমতাধর প্রশাসনিক কর্মকর্তা এস.এম. মাহবুবুর রহমানের বিরুদ্ধে নেওয়া হয় ব্যবস্থা। মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয় এক আদেশে তাকে তাৎক্ষণিক নেত্রকোনা জেলা পরিষদে বদলি করা হয়। বৃহস্পতিবারের মধ্যে নতুন কর্মস্থলে যোগ না দিলে চাকরি থেকে অব্যাহতিপ্রাপ্ত হবেন তিনি। এর আগেও দুইবার বদলির আদেশ অমান্য করে শপথে বহাল ছিলেন প্রভাবশালী এই কর্মকর্তা। এদিকে বদলির খবর ছড়াতেই বুধবার সকালে জেলা পরিষদ প্রাঙ্গণে ভিড় জমায় ভুক্তভোগী ঠিকাদাররা। তাদের অভিযোগ, বিভিন্ন প্রকল্পের কোটি কোটি টাকা আটকে আছে মাহবুবের কাছে। প্রজেক্ট দেওয়ার কথা বলে টাকা নিছে, তার ছিল এই যে এই মহিলা হচ্ছে কাকলি, তার হচ্ছে পদলোহনকারী আরেকজন, এরা বহু টাকা নিছে। এখন ওনার কাছে আমি টাকা চাইছি, উনি আমারে বুঝাইছে যে টাকা তো দেওয়া যাবে না, আমি প্রজেক্ট দেবো। তাই আমি প্রজেক্ট দিয়ে কী করবো, আমি তো কাজ করতে বুঝিও না, করবো না। এ সময় মাহবুবের সহযোগী কাকুলের বিরুদ্ধেও ভুয়া প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ তোলেন তারা। এসব বিষয় তো মোটেই পারি না, বিষয় কর্মকর্তারাই কথা বলবে। আমি পারি, আমার কাজ শুধু চিঠি রিসিভ করা, চিঠি দেওয়া, এই দুইটা হচ্ছে আমার দায়িত্ব। আপনি সেই দুইটা সম্পর্কে আমার জিজ্ঞাসা করেন, আমি বলতেছি। এখন যদি কেউ করে সেটা কি, সেটা আপনারা কর্মকর্তাদের সাথে কথা বলেন। জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিষয়টা সত্য, গতকালকে অর্ডার হয়েছে, আজকে ওনার স্ট্যান্ড রিলিজ। তো আমরা আমাদের প্রশাসক স্যারের নির্দেশে এবং আমাদের প্রধান নির্বাহী স্যারের নির্দেশে মন্ত্রণালয়ের যে অর্ডার হয়েছে সেটা আমরা নির্দেশনাটা ফলো করেছি। রকিবুল ইসলাম মতি, এসএটিভি, খুলনা।